السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلغ ما أنزل إليك من ربك، وإن لم تفعل فما بلغت رسالته، والله يعصمك من الناس. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আমরা 9 নম্বর রিভিশন করতেছি। 9 নম্বর বইয়ের গত ক্লাসে আমরা লেসন নাম্বার 23 রিভিশন করেছিলাম। আজকে 24 নম্বর লেসনটা পড়বো। 24 নম্বর লেসনের পড়াটা মৌলিক সহজ। এখানে প্রথমে আমরা 9 নম্বর ফর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম। 9 নম্বর ফর্মটা আমরা জানি। 9 নম্বর ফর্মটাকে আরবিতে বলে বাবুল ইফইলাল। 9 নম্বর ফর্মটার আরবি নাম কি? বাবুল ইফইলাল। বাবুল ইফইলাল, এটা হচ্ছে ফর্ম 9, 9 নম্বর ফর্ম। তো 9 নম্বর ফর্মের মধ্যে আমরা জানি আহ দুইটা কাজ হবে, দুইটা সাইন। তার এক নম্বর হলো শুরুতে একটা হামজাতুল ওয়াসলি আসবে, আরেকটা হলো, আচ্ছা আমার সাউন্ড ঠিক আছে? শুনতে পাচ্ছেন? আমার সাউন্ড সবাই উস্তাদ শুনতে আসসালামু পান? আলাইকুম। না, সাউন্ডটা একটু একটু ক্লিয়ার, মানে অতটা ক্লিয়ার হচ্ছে না। সবাই কি একই রকম? একটু সমস্যা আছে না? এখন শুনতেছি। এখন একটু বেটার। আচ্ছা, তো দেখেন 9 নম্বর ফর্ম। 9 নম্বর ফর্মে আমরা জানি দুইটা অতিরিক্ত জিনিস। এক হলো শুরুতে একটা হামজাতুল ওয়াসল অতিরিক্ত, আর একটা হলো লাম কালিমাটা ডাবল হবে। একটা শুরুতে হামজা অতিরিক্ত হলো, আর ইফ আলালা এরকম ছিল মূলত মাদিটা। ইফ আলালা, তাহলে দেখেন শুরুতে হামজা অতিরিক্ত আর লাম কালিমা, একটা তো লাম কালিমা, আর একটা এখানে লাম অতিরিক্ত। তাহলে একটা হামজা অতিরিক্ত আর একটা লাম কালিমা ডাবল হবে, অর্থাৎ লাম কালিমার একটা অতিরিক্ত। এটা হচ্ছে 9 নম্বর ফর্মের আলামত। 9 নম্বর ফর্মটা, তাহলে 9 নম্বর ফর্মের মুদারিটা কেমন হবে? ইয়াফআলিলু, এরকম ছিল ইয়াফআলিলু, ইফআলালা ইয়াফআলিলু। তো আমরা বুঝে গেছি মাসদারটা হবে ইফঈলালুন। ইফঈলালুন ফ্রম 9। তো এখন ইফআলালা, এটা আমরা জানি এই ইফআলালা যে অবস্থায় থাকবে না, সে পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তনটা কি? এই যে দুইটা অক্ষর একই রকম পাশাপাশি হারাকা বিশিষ্ট, এই জন্য একটা লামকে সুকুন করে দ্বিতীয় লামের মধ্যে তাসদীদ দিয়ে ইদগাম করে দিতে হবে। তাহলে শব্দটা কি হয়ে যাবে? ইফ আল্লাহ। এই যে ইফ আল্লাহ, ইফ আল্লাহ। এখন এটা মুদারিটা কেমন হয়ে যাবে? মুদারিটা ইয়াফ আলিলু থেকে হয়ে যাবে ইয়াফ আল্লু। এই দেখেন মুদারিটা হয়ে যাবে ইয়াফআল্লু, অর্থাৎ এই যে দুইটা লাম একসাথে ইদগাম হয়ে যাবে ইয়াফআল্লু। এই ফাআল্লা ইয়াফআল্লু, মাসদারের মধ্যে কোনো পরিবর্তন নেই। এখন সিমিলার যদি আমরা আরেকটা শব্দ দিয়ে বলি লাল হওয়া, তাহলে মাদিটা হওয়ার দরকার কেমন? হা মিম রা, এটা হচ্ছে মাদ্দা। হা মিম রা, এখান থেকে বলেন 9 নম্বর ফর্মের মাদিটা কেমন হবে? উম, ইহমাররা, তাই না? ইহমাররা ইহমার- মূলত কি ছিল? ইহমাররা। মূলত কি ছিল? ইহমাররা। রাইট, ইহমারারা। তো দুইটা রা, একটা রা আর একটার মধ্যে ইদগাম হয়ে গেছে, শব্দটা হয়ে গেল ইহমাররা। ইহমার- ইহমারারা থেকে ইহমাররা।
ইহমাররা। ইয়াহমারু। তাহলে এখন মুদারিটা বলেন কেমন হবে? ইয়াহমারু। মাশাআল্লাহ। এখন এটার মাজদারটা কেমন হবে? আহ, ইহমিরারুন। মিরারু। মাশাআল্লাহ, ইহমিরারুন, ইহমিরারুন, ইহমাররা ইয়াহমাররু, ইহমিরারুন, ইহমাররা ইয়াহমাররু, ইহমিরারুন। ইহমিরারুন। এইটা হয়ে গেল 9 নম্বর ফর্মের মাদি মুদারে মাজদার। এখন এর আমরটা কেমন হবে? যদিও এই 9 নম্বর ফর্ম কয়েকটা শব্দই আসছে, কালার হওয়া বোঝায়, এটা শুধু মাদি রূপটাই বেশি ব্যবহার হয়, মুদারেটা সর্বোচ্চ, আমর নাহি ওগুলো একেবারে ব্যবহার নাই বললেই হয়। তারপরেও শব্দটা যদি আমরা আমর বানাতে চাই কেমন হবে সেটা একটু আমরা যাই। যেমন ধরেন তাহমারিরু, সেকেন্ড পার্সন ছিল এরকম, তাই না? এখন এখান থেকে আমর বানান, আলামাতুল মুদারে ফেলে দিলাম, মাজজুম বানায় দিলাম, শব্দটা হবে এরকম। এখন পড়া যায়? পড়া যায় না। শুরুতে হামজাতুল ওয়াসল নিয়ে আসেন, তাহলে আমরটা হয়ে যায় ইহমারির। আমরটা কি হবে? ইহমারির। ইহমারির। তাহলে এখানে দেখেন ইহমারির যদি বলি, এটা কি আমরা অরিজিনাল রূপ থেকে বানালাম নাকি পরিবর্তনের পর? পরিবর্তন পর। পরিবর্তনের পর। পরিবর্তন করার পর, কারণ অরিজিনাল রূপ থেকে যদি আমরা না বানাই না, এটা অরিজিনাল রূপ থেকে আছে, পরিবর্তন করার পর হলে তো ও, বিয়ে পরিবর্তন বিয়ে মুদারিটা কি হতো, করব? তাসদিদ হতো। তাহমাররু, মাররু, হ্যাঁ। তাই না? আমরা তো জি। পরিবর্তিত রূপ তাহমারিরু থেকে বানালাম। তো এখান থেকে হ্যাঁ, যদি পান তখন আবার এটা হয়ে যাবে এরকম। দেখেন আলামাতুল মুদারে ফেলে দিলাম। এখন এই যে মাজজুম করব, আমরা জানি মাজজুম করলে এখন দুইটা সুকুন একসাথে হয়ে যায়, তাসদিদের প্রথম রাটাও সুকুন, দ্বিতীয় রাটাও সুকুন, পড়া যায় না, তাই না? তো পড়া যায় না, তখন সুবিধার্থে ফাতা হলো সবচেয়ে সহজ হারাকা, এই জন্য ফাতা দিয়ে পড়তে হবে। যদি আমরা পরিবর্তন ছাড়া পড়ি তখন পড়তে হবে ইহমাররা। আমরটা কি হবে? ইহমাররা। অর্থাৎ মাদি আর আমর একই রকম হয়ে যাবে তখন। যদি পরিবর্তন ছাড়া পড়ি তখন মাদি আর আমর একই চেহারা হবে, একই রূপ হবে, কোনো পার্থক্য নেই। ইহমাররা, ইহমাররা। বুঝে গেছে? আর যদি পরিবর্তন করে পড়ি, পরিবর্তন ছাড়া, তাহলে এটা হবে ইহমারির। দুইটাই পড়া যায়, দুইটাই পড়া যায়, অর্থাৎ দুইটার অক্ষর পাশাপাশি একই রকম এরকম শব্দ, মুদাআফ শব্দ, সবগুলোর ক্ষেত্রে আমর দুই রকম হবে, হয়তো ফাতা দিয়ে পড়বো অথবা সুকুন করে অরিজিনাল রূপ থেকে পড়বো। ইহমারির, ইহমারির। তো আমরটা আমরা দুই ভাবেই পড়তে পারবো, তাহলে আমরা বুঝে গেছি। উস্তাদ, জি বলেন। জি উস্তাদ, তাহলে এটা হচ্ছে ওই যে মুদাফ ভার্বের মতো। আংতাতে আপনার তাহলে আংতাতে আমরে ঈদগাম সহ এবং ঈদগাম ছাড়া দুইভাবে করা রাইট, যাচ্ছে। ঈদগাম ফাক্কুল ঈদগাম দুই ভাবেই পড়া যায়। ওই যে আমরা বলছিলাম না, ঈদগাম এবং ঈদগাম ছাড়া, ইদগাম জি, ফাকুল ইদগাম দুই ভাবেই ফাক্কুল পড়া। ঈদগাম। হ্যাঁ, তাহলে এখানে আমরা নাহিটা চাইলে পড়তে পারবো লা তাহমারিন, এটা হলো ফাকুল ইদগাম। আর যদি বলি লা তাহমাররু, এখানে এখন আমরা মাজজুম করে দিব, মাজজুমের সময় ফাতা দিব, তাহলে পড়তে হবে লা তাহমাররা, লা তাহমাররা, লা তাহমাররা। বুঝে গেছে? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ। তাহলে এই শব্দগুলো আমরা 9 নম্বর ফর্ম থেকে মাদি মুদারে আমর নাহি মাজদার কেমন হবে বুঝে গেলেন। তো স্মল ফাইলটাও আপনারা বুঝছেন। স্মল ফাইলের ক্ষেত্রে নরমাল শব্দটা হওয়ার কথা মুহমারিরুন। তাহলে এখন ইদগাম করে দিলে শব্দটা কি হবে? মুহমাররুন। ইদগাম করলে কি হবে? মুহমাররুন, মুহমাররুন। এইটা হয়ে গেল স্মল ফাইল। স্মল মাফুলটাও হইলে একই রকম হইতো, বাকি এই ফর্ম থেকে স্মল মাফুল হবে না, যেহেতু এটা সবসময় লাজিম হয়, ইনট্রানজিটিভ হয়। তো সুতরাং এটা কখনোই স্মল মাফুল হবে না। বাকি জরব বানাইতে চাইলে তখন স্মল মাফুলের রূপে বানাইতে হবে এবং
ইসমুল ফাইল ইসমুল মাফউল দুইটা রূপ আসলে ইদগাম করার পরে একই রকম হবে। এই ছিল 9 নাম্বার ফর্ম। সহজ করে 9 নাম্বার ফর্মের আরেকটা ভেরিয়েন্ট আছে। 9 নাম্বার ফর্মের মূল রূপটাতে আমরা বললাম হামজা অতিরিক্ত আর লাম কালিমার পরে একই অক্ষর একটা অতিরিক্ত হবে। এটার আরেকটা ভেরিয়েন্ট হলো যে ফা কালিমার পরে আইন কালিমার পরে আবার একটা আলিফ অতিরিক্ত হতে পারে। আইন কালিমার পরে একটা আবার আলিফ অতিরিক্ত হতে পারে। এখানে তো ছিল ইফআল্লা ইয়াফআল্লু, এটা আবার হতে পারে ইফআল্লা ইয়াফআল্লু। এই যে ইফআল্লা 9 নাম্বার ফর্মের আরেকটা ভেরিয়েন্ট। দেখেন এখানে এই যে হামজা অতিরিক্ত, একটা আলিফ অতিরিক্ত মাঝখানে, আবার লাম কালিমা ডাবল, তখন 3টা অক্ষর অতিরিক্ত হবে। এটা হলো দ্বিতীয় ভেরিয়েন্ট 9 নাম্বার ফর্ম। তাহলে ইফআল্লা যদি বলি তাহলে মুদারিটা কি হবে? ইয়াফআলু। আর তখন এর মাসদারটা কি হবে? ইফঈলালুন। আগে ছিল ইফঈলালুন, এখন ইফঈলালুন, একটা ইয়া অতিরিক্ত করতেছি, আইনের পরে একটা ইয়া অতিরিক্ত করতেছি। তাহলে 9 নাম্বার ফর্মের দ্বিতীয় ভেরিয়েন্টের মধ্যে অতিরিক্ত অক্ষর 3টা। শুরুত হামজাতুল ওয়াসলি, আইন কালিমা লাম কালিমার মাঝখানে একটা আলিফ, লাম কালিমাটা ডাবল, অর্থাৎ লাম কালিমার পরে আরেকটা একই অক্ষর ডাবল, তাহলে 3টা অক্ষর অতিরিক্ত। ইফআল্লা ইয়াফআলু ইফঈলালুন। ইফআল্লা ইয়াফআলু ইফঈলালুন। আবার বলেন তো, ইফআল্লা ইয়াফআলু ইফঈলাল। ইফইলালুন মাশাআল্লাহ। ইফআল্লা ইয়াফআলু ইয়াফআলু ইফঈলালুন। ইফআলান এটা হচ্ছে ইলালুন। দ্বিতীয় ভেরিয়েন্ট, অর্থাৎ দ্বিতীয় আরেকটা রূপ। তো এর মধ্যে মাত্র কয়েকটা বলতে একটা শব্দই কোরআনে ব্যবহার হয়েছে, সেটা হলো ইদহাম্মা ইয়াদহাম্মু। তার মাসদারটা হবে ইদহিমামুন, গাঢ় সবুজ হওয়া, কুচকুচে সবুজ, গাঢ় সবুজ হওয়া। ইদহাম্মা ইয়াদহাম্মু ইদহিমামুন। ইমামুন ইদহিমামুন কোরআনের শব্দ, ওই যে সূরাত আর রহমানের মধ্যে আসছে মুদহাম্মাতান, ইসমুল ফাইল ব্যবহার হয়েছে এই ফর্ম থেকে। মুদহাম্মাতান فبأي آلاء ربكما تكذبان। তাহলে 9 নাম্বার ফর্ম, তার দুইটা ভেরিয়েন্ট কোরআনে কারিমে আসছে। একটা হলো নরমাল আলিফ আর লাম অতিরিক্ত, আর একটা হলো আলিফ লাম এবং মাঝখানে আরেকটা আলিফ, হামজাতুল ওয়াসলি লাম এবং মাঝখানে একটা আলিফ, 3টা অতিরিক্ত হবে। এরপরে এখানে আমরা পড়েছিলাম রাআ ইয়ারা, এই শব্দটা পড়েছিলাম রাআ ইয়ারা। রাআ ইয়ারা অর্থ হচ্ছে দেখা। এই শব্দটার অর্থ হিসাবে দুইটা ব্যবহার আছে। একটা হলো রাআ রুইয়া আল বাসারিয়া, চোখের দেখা। যদি আমরা রুইয়া আল বাসারিয়া, চোখের দেখা অর্থ নেই, তখন এটা একটা মাফুল নিবে, সাধারণ ব্যবহার। যেমন আমি বললাম রাআইতু খালিদান, আমি খালেদকে দেখেছি, প্রত্যক্ষ করেছি, অবলোকন করেছি, এটা সরাসরি চোখের দেখা উদ্দেশ্য। আরেকটা হলো রুইয়া আল কলবিয়া, অন্তরের দেখা। রুইয়া আল কলবিয়া, অন্তরের দেখা। যদি অন্তরের দেখা অর্থ করি তখন এটা দুইটা মাফুল নিবে, এমন দুইটা মাফুল নিবে যে দুইটা মাফুলের মধ্যে পরস্পর সম্পর্ক হচ্ছে মুবতাদা খবর। যে দুইটা মাফুল
বিহি, তার দুইটা মাফুল বিহির মধ্যে পরস্পর সম্পর্ক হচ্ছে মুবতাদা এন্ড খাবার। যেমন ধরেন আমি বললাম রাআইতু খালিদান, আমি খালেদকে দেখেছি, বা আমি খালেদকে মনে করি, দেখেছি না, আমি খালেদকে মনে করি। কি মনে করি? খালেদকে আলেম মনে করি, বা খালেদকে আলেম জ্ঞান করি। তাহলে রাআইতু খালিদান আলিমান, আলেমান মানে আলেম, আমি খালেদকে আলেম জ্ঞান করি। তাহলে দেখেন খালিদুন আলিমুন, এটার মধ্যে সম্পর্ক ছিল মুবতাদা খবর, তাই না? এমন মুবতাদা খবর এই দুইটা এখন মাফউল বিহি হয়ে গেল। তাহলে খালিদান হচ্ছে মাফউলুন বিহি আউয়াল, আর আলিমান কি মাফউলুন বিহি আসানি। সানি। তাহলে রাআ এই ক্রিয়াটা যদি অন্তরের দেখা, দেখা, চিন্তা করা, মনে করা এরকম অর্থ হয়, তখন এটা দুইটা মাফউল নেই। আর যদি চোখের দেখা উদ্দেশ্য হয় তখন একটা মাফউল নেই। তো দুইটা ব্যবহারই এই ক্রিয়াটার আছে। এরপরে এই লেসনের মধ্যে আমরা আরেকটা গ্রামার পড়েছিলাম আসা। এই আসাটা লাল্লার মতো ব্যবহার হয়, এবং এটা আসা তাম্মাও হয়, আসা নাকিসাও হয়, তাই না? পড়েছিলাম। আরেকটা ছিল মা মাজদারিয়া, মাটা তারপরের সেন্টেন্স মিলে মাজদার মুআওয়াল হয়ে যাবে, এই অংশটা আমরা পড়েছিলাম। আরেকটা আমরা পড়েছিলাম আম্মা। আম্মা শব্দটা আমরা আগে পড়েছিলাম আম্মা, তারপরে থাকবে মুবতাদা এবং তার খবরের পূর্বে একটা ফা হবে। তো এই তো মোটামুটি গ্রামার, এই লেসনের গ্রামারটা সহজ। আসা এর ব্যবহার সহ এক্সারসাইজ একটু আমরা দেখবো ইনশাআল্লাহ। তো একটু হেওয়ার পড়ি, হেওয়ারের মধ্যে দেখি আমরা শব্দ বোঝার চেষ্টা করি। ইফতাহিন নাফিযাতা ইয়া আলিয়্যু ইন্নাহা লা তানফাতিহু ফাকাদ ইওয়াজ্জা মিজলাজুহা। তো আলী বলতেছেন না এটা খুলে না, কেন? কারণ তার লকটা বাঁকা হয়ে গিয়েছে। এই যে ইওয়াজ্জা কয় নাম্বার ফর্ম? 9। নয়। এটা মাদি মুদারে আমর কি হবে? ইওয়াজ্জা, এটা মাদি। মাদি। আলা ইউমকিনু তাকওয়িমু ই'বিজাজিহি, তার বাঁকাটা সোজা করা সম্ভব নয় কি? তাহলে ই'বিজাজ এই শব্দটা কি? এটা মুদাফিলে। মাজদার। মাজদার। ই'বিজাজু মজদার। 9 নাম্বার ফর্মের মাজদার। মাশাআল্লাহ। মাজদার। মজদার। এরপরে দেখেন হাওয়ালনা ওয়া লাম নাতামাক্কান মিন যালিক, আমরা চেষ্টা করেছি কিন্তু সক্ষম হইনি। ওয়া লাম নাতামাক্কান মিন যালিক। দেখো ওয়াজহুকা মুহমাররুন ইয়া আহমাদু, মুহমাররুন কয় নাম্বার ফর্ম, কি শব্দ? 9, 9, এটা হচ্ছে ইসম ইসমুল ফাইল। ফাইল। 9 নাম্বার ফর্ম, এটা ইসমুল ফাইল। কাআন্নাকা গাদবান, যেন তুমি রাগান্বিত। আহমদ বলতেছে লাকাদ আগদাবানি জাফরুন বিসুখরিয়াতিহি মিন্নি, সে আমাকে নিয়ে ঠাট্টা করে আমাকে রাগ উঠায়া দিছে। আহমদ বলতেছে, আচ্ছা, মুশরিকও বলে কুম ওয়া তাওয়াদ্দা, দাঁড়াও উজু করে আসো ইয়া জাফর। আলাম তাসমা কাওলাহু তাআলা ফি সূরাতিল হুজুরাত, তুমি কি সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলার বক্তব্যটি শুনোনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, যে কোনো জাতি, কোনো সম্প্রদায় যেন আর অন্য কাউকে নিয়ে ঠাট্টা না করে, বিদ্রুপ না করে। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে এটাই তাদের জন্য কল্যাণকর। ওয়ালা নিসাউম মিন নিসাইন, এবং কোন নারীও যেন অপর নারীকে নিয়ে এরকম ঠাট্টা বিদ্রুপ উপহাস না করে। আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে এটাই তাদের জন্য অধিক উত্তম। সুতরাং এমনটা করা যাবে না। তো এখানে এই যে আমাদের শব্দ আসছে আসা, আসাটা হচ্ছে বেমানা লাআল্লা, এটা কানার মতোই ব্যবহার হয়, তার একটা ইসিম থাকবে, খবর থাকবে। তো ইসিম খবর থাকলে আসাটা হচ্ছে নাকিসা। আর যখন আসার শুধুমাত্র ইসিম থাকবে, খবর থাকবে না, তখন হচ্ছে আসা আর তাম্মা। তো এখানে দেখেন আসা আন ইয়াকুনু, এই যে মাজদার মুআওয়ালটা হচ্ছে আসার ইসিম,
খাইরানটা হচ্ছে খাবার, তাহলে ইসিম খবর দুইটাই আছে, তাহলে এটা তাম নাকি নাকিস? নাকিস। এটা নাকিস। এই যে আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, এখানেও দেখেন ইসিম খবর দুইটাই আছে, তার মানে এটা নাকিস। জাফর বলতেছে বালা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তার কাছেই রুজু হচ্ছি। শিক্ষক বলতেছে খুযি দাফতারাকা ইয়া আইয়ুব, আইয়ুব তোমার নোটবুকটা নাও। ইউসাল্লিমু লাহু দাফতার, তাকে নোটবুকটা দিচ্ছে। এই মুহূর্তে বলতেছে আরাকা দাঈফান, আমি তোমাকে দুর্বল খেয়াল করছি, আমি তোমাকে দুর্বল দুর্বল মনে হচ্ছে। তো আরাকা দাঈফান এখানে খেয়াল করে বলেন তো, এই যে কয়টা মাফুল আছে এবং এটা রাআ আল বাসারিয়া নাকি রাআ আল কলবিয়া, কোনটা উদ্দেশ্য? কলবিয়াতু। এটা চোখের দেখা নাকি অন্তরের দেখা, কোনটা উদ্দেশ্য? অন্তরের। এটা অন্তরের দেখা উদ্দেশ্য, রাআ আল কলবিয়া। কেন? কারণ এটা একটা মাফুল নিছে না দুইটা মাফুল? দুইটা। দুইটা। এখানে মাফুল একটা নাকি দুইটা? দুইটা। দুইটা। দুটো দুটো। মাফুলুন বিহি এক নাম্বার কোনটা? কা। তা। দুই নাম্বার কোনটা? দাইফান। দয়ফান। এই দুইটার মধ্যে পরস্পরের সম্পর্ক কি? মুক্তাদা খবর। মুবতাদা খবর, তাহলে কাটা কি মুবতাদা হইতে পারে? আসল রূপটা আসলে কি ছিল? আনতা দাঈফ, আন্তা তাই না? আন্তা। আনতা দাঈফুন, আনতা দামির মুনফাসিল মুবতাদা। জি। যখন এটা ভার্বের সাথে যোগ হচ্ছে তখন তো আর দামির মুনফাসিল থাকতে পারবে না, কি হয়ে যাবে? মুত্তাসিল হয়ে যাবে। ফাসিল হয়ে। আর আমরা জানি মুত্তাসিল হইলে তখন সেটা মাফউলুন বিহি হতে পারে। তো সুতরাং আরাকা দাঈফান এখানে কাজ হচ্ছে মাফউলুন বিহি আউয়াল, দাঈফান মাফউলুন বিহি আসানি, যে দুটো পরস্পর ছিল মুবতাদা এবং খবর। মাশাআল্লাহ। এরপরে দেখেন শিক্ষক বলতেছে ইয়াজিবু আলাইকা আন তাজতাহিদা, আরাকা দাঈফান ফিন নাহওয়ি, দেখতেছি নাহু সম্পর্কে তুমি একটু দুর্বল। ইয়াজিবু আলাইকা আন তাজতাহিদা, তোমার পরিশ্রম করা আবশ্যক, খুব হার্ড ওয়ার্ক করা আবশ্যক। আইয়ুব বলতেছে ইনশাআল্লাহ। উস্তাদ, জি। একটা একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। আহ, ওই যে দুইটা অবজেক্ট নিচ্ছে, যদি ওই আরো ভার্বটাকে আমরা যদি আজন্য চিন্তা করি, মানে আমি মনে করি আজন্য দিয়ে হলে, আজন্য দিয়ে হলে কি হতো? আজন্য আন আন্নাকা, তারপরে কি হতো? তখন দাঈফুন হয়ে যেত, আযুন্নু আন্নাকা দাঈফুন। Right, তখন দাইফুন হতো। হ্যাঁ, দাঈফুন কেন বুঝতে পারছেন না? আযুন্নু আন্নাকা দাঈফুন, এখানে দাঈফুন কেন বলেন তো? এই আন ইয়ের জন্য, খবর মানে আন্না, সিস্টার অফ আন্না। সিস্টার অফ আন্নার আন্না। খবর হিসাবে, রাইট। কাটা হচ্ছে খবর আন্নার আন্নার জন্য। ইসিম, আর দাঈফুনটা হচ্ছে আন্নার খবর। তো এখন আন্নার খবরটা আমরা জানি মারফু হয়, তো এখন আন্নার ইসিম এবং খবর দুইটা মিলে জুমলা ইসমিয়া। এই জুমলাতুন ইসমিয়াটা এখন এটা হয়ে গেল আহ মাফুলুন বিহি, মাফুলুন বিহি। আজন্নুর অবজেক্ট। আউজন্য অবজেক্টের মাফুলুন বিহি। মাফুলুন বিহি বলতে এটাকে বলতে হবে সাদ্দা মাসাদ্দা মাফুলুন বিহি, মাজদার মুআওয়াল, দুইটা মাফুলের স্থলাভিষিক্ত। জন্না তো দুইটা মাফুল নাই না, তো দুইটা মাফুলের স্থলাভিষিক্ত, এই জন্য বলতে হবে আল জুমলাতু ফি মাহাল্লি নাসবিন সাদ্দা মাসাদ্দা মাফুলাই আজন্য, আজন্য ক্রিয়ার দুই মাফুলের স্থানে আছে। বুঝে গেছে? জি জি উস্তাদ, দাইফুন হবে এখানে। রাইট। এরপরে আসি আমরা, পরের বাক্যটা আছে
المدرس اقرأ الآية يا حامد. حامد আয়াতটা পড়ো। হামিদ বলতেছে বাদাল ইস্তিআযাতি আউযু বিল্লাহ পড়ার পর ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون। এখানে কয়েকটা শব্দ ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহুন ইসওয়াদ্দাত ওয়ুজুহুম ইবয়াদ্দাত ওয়ুজুহুম, এই সবগুলো হচ্ছে 9 নম্বর ফর্মের শব্দ। দুইটা মাদি, দুইটা মুদারে। তাবিয়াদ্দু তাসওয়াদ্দু মুদারে, ইসওয়াদ্দাত ইবয়াদ্দাত মাদি। অর্থ আপনারা বুঝেন যে সেদিন যাদের চেহারা সাদা উজ্জ্বল হবে, তাসওয়াদ্দু ওয়ুজুহুন, এবং কিছু চেহারা কালো হয়ে যাবে। আম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুম, যাদের চেহারা কালো হবে, আকাফারতুম বাদা ঈমানিকুম, তাদেরকে বলা হবে তোমরা ঈমানের পরে কি আবার কুফরিতে লিপ্ত হয়েছিলে। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, যে তোমাদের কুফরির কারণে আজকে আজকে শাস্তি ভোগ করো। আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুম, আর যাদের চেহারা উজ্জ্বল শুভ্র থাকবে, ফাফি রাহমাতিল্লাহ, তারা আল্লাহর অফুরন্ত রহমতের মধ্যে থাকবে। হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে চিরস্থায়ী থাকবে। ইকরাইল হাদিস ইয়া আইয়ুব। হ্যাঁ আইয়ুব, হাদিসটা পড়ো। হাদিসটা পড়ে আপনাদের একজন অনুবাদ করেন তো। عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি আলাইহিস সালাম বলেছেন, আন্নাহু নাহা আন বাই'is সামারাতি হাত্তা ইয়াবদুয়া সালাহুহা। অর্থ কি, তিনি ফল বিক্রি করতে নিষেধ করেছেন। কখন? হাত্তা ইয়াবদুয়া সালাহুহা, সেটা পরিপক্ক হওয়া পর্যন্ত। হাত্তা ইয়াবদুয়া সালাহুহা। ওয়া আনিন নাখলি, এবং তিনি খেজুর বৃক্ষ বা খেজুর বিক্রি করতে নিষেধ করেছেন। হাত্তা ইয়াজহুয়া, খেজুরটা তার রং আসা পর্যন্ত, পরিপক্ক হওয়া পর্যন্ত। কিলা ওমা ইয়াজহু, জিজ্ঞাসা করা হলো ইয়াজহু এর পরিমাণটা কি। আলা, নবী আলাইহিস সালাম বলছেন, ইয়াহমারু, সেটা গাঢ় লাল হবে, আও ইয়াসফারু, অথবা হলদে বর্ণ হবে, সেই পরিমাণ হওয়া পর্যন্ত বিক্রি করতে নিষেধ করেছেন। তাহলে এখানে ইয়াহমারু, ইয়াসফারু, এগুলো 9 নম্বর ফর্মের শব্দ। বাকি 9-এর কোন ভেরিয়েন্ট? দ্বিতীয়টা। 1 নম্বর নাকি দ্বিতীয়টা? দ্বিতীয়টা। ইয়াহমারু আও ইয়াসফারু, আর দ্বিতীয়টা হবে। ইয়াদখুলুল মুরাকিবু ওয়া ইউসাল্লিম, মুরাকিব সাহেব প্রবেশ করছে এবং সালাম দিচ্ছে। তো এখানে ফি মাকতাবি সাআতুন ওয়াজিদাত আমসি ফিল মুসাল্লা বা'দা মান তাহাত সালাতুজ যুহরি, এই পর্যন্ত অর্থ করলেই বুঝতে পারবো আপনার মা বুঝতে পারছেন কিনা। অর্থটা বলুন তো। বলেন, ফি মাকতাবি সাআতুন, আমার টেবিলে, আমার অফিসে একটা ঘড়ি আছে। উজিদাত আমসি ফিল মুসাল্লা, জায়নামাজে পাওয়া গেছে গতকাল। বা'দা মান তাহাত সালাতুজ যুহরি, কখন? যোহরের জোহর নামাজ নামাজের শেষ পরে। হওয়ার পর, যোহরের সালাত শেষ হওয়ার পর জায়নামাজে পাওয়া গিয়েছে। এখন ঘোষণা করতেছে, ফামান ফুকিদাত সাআতুহু, যার ঘড়িটি হারিয়েছে, ফালইয়াত্তাসিল বি, সেজন্য আমার সাথে যোগাযোগ করে, বা'দা মা ইয়ানতাহি দারসু, ক্লাস শেষ হওয়ার পর। বা'দা মা ইয়ানতাহি দারসু, তাহলে এই মাটা কোন প্রকার? মা মাজদারিয়া। মা মাজদারিয়া। মা মাজদারিয়া মানে
মায়ের পরের অংশটা মাসদার মুআওয়াল হয়ে যাবে, তাই না? ইনতাহাত সালাতুজ যুহরি মানে বাদা ইনতিহাই সালাতিজ যুহরি। এই যে বাদা মা ইয়ানতাহি মানে বাদা ইনতিহাই দারসি, ক্লাস শেষ হওয়ার পর। আলহামদুলিল্লাহ। এরপরে এখানে অনুশীলনী প্রথমে প্রশ্ন উত্তর, এটা তো সহজ। এখানে বলতেছে মিন আবওয়াবিল ফাইলিস সুলাসিয়িল মাজিদ ইফআল্লা, অতিরিক্ত অক্ষর যুক্ত হবে এই ফর্ম সমূহ থেকে একটা হচ্ছে 9 নাম্বার ফর্ম জিদাত ফিহি হামজাতুন ক্বাবলা আল ফা, ফা কালিমার পূর্বে একটা হামজা আসবে, ওয়া দুইফাতিল লামু এবং লামটাকে ডাবল করে দেওয়া হবে। ইয়াতি হাদাল বাবু ফিল আলওয়ানি ওয়াল উয়ুব, এই ফর্মটা শুধু রঙের নাম এবং বিভিন্ন দোষ গুণ ব্যবহারের ক্ষেত্রে দোষ গুণ বোঝানোর জন্য ব্যবহার হয়। তো মিনহা বাবু ইফআল, এর মতোই আরেকটা ফর্ম হচ্ছে ইফআল, 9 নাম্বার ফর্মে আরেকটা ভেরিয়েন্ট আলিফ সহ। জিদাত ফিহি হামজাতুন ক্বাবলা আল ফা, ফা কালিমার পূর্বে হামজা অতিরিক্ত, ওয়া আলিফুন বা'দা আল আইন, আইন কালিমার পরে একটা আলিফ অতিরিক্ত, ওয়া দুইফাতিল লামু এবং লাম অতিরিক্ত, এবং একটা লাম অতিরিক্ত হবে। ওয়ায়াতি ফিল আলওয়ান, এটা শুধু রঙের ক্ষেত্রেই আসে। তো এখানে বলতেছে এগুলো বের করতে, আমরা বের করে পরে আসছিলাম। একটু দুইটা বলেন তো, যেমন ইখবাররা মুদারে কি হবে? ইহমাররা ইয়াহমাররু, না ইখবাররা, এটা দিয়ে বলেন। কোনটা? ইহ ইহদাররু ইখবাররা, না? হ্যাঁ। আচ্ছা, ইয়াহদাররু। ইয়াখবাররু, এরপরে মাসদারটা কি হবে? ইহদিরারুন। ইখদিরারুন, মাশাআল্লাহ, ইখদিরারুন। এরপরে ইসমুল ফাইল কি হবে? মুখদাররু। মুখদাররুন, রাইট। এরপরে সামনে বলতেছে أمل المثالين ثم هات المضارع والمصدر فالفاعل من الفعلين الآتيين، সামনের ফেল দুইটা থেকে মাদি মুদারে আর মাসদার বলতে হবে। যেমন ইদহাম্মা মুদারে হবে ইয়াদহাম্মু। ইয়াদহাম্মু, এরপরে মাসদারটা হবে ইদহিমামুন। ইদহিমামুন, হবে ইদহিমামুন। ইদহিমামুন। ইসমুল ফাইল মুদহামুন। মুদহামুন। মুদহাম্মুন, মাশাআল্লাহ। এরপরে আমরা এখানে কয় নাম্বার ফর্ম বলতে হবে? এটা 9 নাম্বারের দ্বিতীয়। ইশতাদ্দা কোন ফর্ম? ইশতাদ্দা দ্বিতীয় ফর্ম। এটা 9 নাম্বার নাকি? আচ্ছা, এটা এটা মূলত ছিল ইশতাদাদা। তো দেখেন এটা কয় নাম্বার ফর্ম হলো? ইশতাদাদা ইশতা। আট নাকি স্যার? রাইট, 8। এটা 8, এই যে হামজা এবং তা অতিরিক্ত, তাই না? সাদাদুন, শিন দাল দাল, এটা হচ্ছে রুট লেটার। শেষে ডাবল দেখলেই 9 বলা যাবে না, তাই না? সবকিছু হ্যাঁ, খেয়াল ওই করতে ডাবল হবে। থেকে। এরপরে ইসওয়াদ্দা কয় নাম্বার? ইস কোনটা স্যার? ইসওয়াদ্দা না? ইসওয়াদ্দা, হ্যাঁ। ইসওয়াদ্দা, তা এটা নয়, নয় স্যার, এটা নয়। এটা নয়, রাইট। এরপরে ইশতাক্কা, এটা কত? এটা আট। আট আট, তা তো 8। আট আট। ইদহাম্মা, এটা এটা নয়। 9 এর দ্বিতীয় ভেরিয়েন্টটা, তাই না? দ্বিতীয়টা। ইয়াদ্দা না, এটা নয়। 9 ইনশাক্কা, এটা আচ্ছা, ইন তো 7 নম্বর। 7 নাম্বার। ইনফাক্কা, এটা 7, ইন আছে। এটাও 7। ইওয়াজ্জা, এটা এটা 8 নাম্বার। না না, এটা নয়। এটা ইওয়াজ্জা। নয়। ইওয়াজ্জা, এটা নয় না। নয়, এটা নয়। মাশাআল্লাহ। এখানে বলতেছে এই ফাল্লা 9 নাম্বার ফর্মের শব্দ চিন্তা করতে, এগুলো পারবেন সব। হাদিস আসছে এইখানে দেখেন 7 নাম্বার আরাকা দাইফান, এই যে রা হাদিহি বিমানা আলিমা, এই রাটা আলিমা অর্থে, অর্থাৎ জন্না অর্থে, ধারণা করা অর্থে, হ্যাঁ। ওয়া তুসাম্মা রা আল কালবিয়া, এটাকে রা আল কালবিয়া বলে, মানে অন্তরের দেখার পরে।
তানসিবু রাআ আল কালবিয়া শব্দ হবে মাফউলাইনি আসলুহুমা মুবতাদা ওয়া খাবার। রা কালবিয়াটা দুইটা মাফউলকে মানসুব করে, যে দুইটা মাফউলের পরস্পর সম্পর্ক হচ্ছে মুবতাদা খাবার। যেমন বাক্যটা ছিল আনতা দাঈফুন, এই দেখেন আরাকা দাঈফান, এই যে কা মাফউলুন বি আউয়াল, দাঈফান মাফউলুন বি থানি। وفي التنزيل কোরআনে কারিমে আসছে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, ইন্নাহুম নিশ্চয়ই তারা, ইয়ারাউনা সেটাকে মনে করে, হু হু মানে সেটাকে অর্থাৎ মৃত্যুকে, বাঈদা দূরে মনে করে। আল্লাহ বলতেছেন ওয়া নারাহু কারিবা, এবং সেটাকে আমি দেখি খুব কাছে। নিকটে। আম্মা রাআ আল বাসারিয়া, আর চোখের দেখা যেটা, ফাতানসিবু মাফউলান ওয়াহিদান, এটা একটা মাফউলকে মানসুব করবে। নাহু যেমন আরাআইতাল মুদাররিসা, তুমি কি শিক্ষক সাহেবকে দেখেছো? আরাআইতাল মুদাররিসা, তুমি কি শিক্ষক সাহেবকে দেখেছো? এখন এই রাআ কালবিয়া বাসারিয়া এগুলোর মধ্যে আহ, ব্যবহার করতে বলতেছে। এরপরে এখানে আসছে আসা, আসাটা কখনো নাফিস হবে, কখনো তাম হবে। এই যে আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুন্না, এই যে আসা মিন আফআলির রাজা, এটা আশা বোঝায় এমন ক্রিয়া। وتفيد الترجي أو الإشفاق، এটা তারাজ্জি আশা করা, أو الإنفاق ইশফাক বা আশঙ্কা করা, এই দুটো অর্থই বোঝায়। আর তারাজ্জি মানে আশা করছি, আর ইশফাক আমি আশঙ্কা করছি, ভয় করছি, আল্লাহর মতো আর কি। যেমন আসা আল্লাহর মতো। আন ইয়াতুবা আলাইহিম, আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, আশা করছি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, তাদের তওবা কবুল করবেন। তো এটা হলো ইউরজা আন ইয়াতুবা আল্লাহু আলাইহিম, ইউরজা মানে আশা করা যায় আল্লাহ তাদের তওবা কবুল করবেন। ওয়াআসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, অনেক সময় তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, ওয়া হুয়া খায়রুল লাকুম, অথচ সেটা তোমাদের জন্য পছন্দনীয়। আই ইউখশা আন তাকরাহু, এটা অনেক সময় তোমরা অপছন্দ করার আশঙ্কা করি, এরকম অর্থ আর কি। বলতেছে তা'মালু আসা আমালা কানা, কানার মতোই কাজ করে। ওয়া ইয়াকুনু খাবারুহা ফি'লান মুতারি'আন মুqতারিনান বিআন, এই আসার খবরটা আর কি আন যুক্ত মাসদার মুআওয়াল হয়। মুতারির কি অর্থাৎ আন যুক্ত হলে সেটা কি মাসদার মুআওয়াল হয়ে যায়। তো সংক্ষেপে আমরা বলতে পারি তার খবরটা মাসদার মুআওয়াল হয়। যেমন আসাল্লাহু আন ইয়ানফা'না বিকা, আশা করা যায় আল্লাহ আমাদেরকে আপনার মাধ্যমে উপকৃত করবেন। هنا لفظ الجلالة اسمها، এখানে আল্লাহ শব্দটা হচ্ছে ইসমু আসা। والمصدر المؤول أن ينفع، এই যে أن ينفع مصدر مؤول আছে, এটা হলো খাবারুহা, আসার খাবার। এই খাবার এবং ইসম দুইটাই পাওয়া গেলে সেটা হচ্ছে নাকিস। وفي عسيت أن تفيد في الأرض، আসাইতা আন তুফসিদা ফিল আরদ, আশঙ্কা করছি তুমি জমিনে ফাসাদ সৃষ্টি করবে। আত্তা ও ইসমুহা, যে আসাইতা, এই তাটা হচ্ছে ইসমু আসা। আল মাসদার মুআওয়াল আন তুফসিদা খাবারুহা, খাবারু আসা আন তুফসিদা মাসদার মুআওয়াল। ওয়া তা'তি আসা তাম্মাতান, আসাটা তাম্মা হিসাবেও ব্যবহার হয়ে থাকে। আই তাকফি বিমারফুইহা, অর্থাৎ তখন তার মারফু ইসিমটার সাথে আহ বাক্যটা পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ তখন শুধু ইসিমটা থাকবে, খবর থাকবে না। ফালা ইহতাজু ইলাল খাবার, খবরের প্রয়োজন পড়বে না। ওয়াযাকা ইযা ওয়ালিয়াহা আন ওয়াল ফি'ল, আর এটা তখন হবে যখন আসার পরপরই আন এবং ক্রিয়াটা হবে। আসার পরে অন্য কোনো ইসিম থাকবে না, মারফু ইসিম থাকবে না, আসার পরেই খবরটা থাকবে যখন, অর্থাৎ কি বলে মুদারের ক্রিয়াটা থাকবে যখন, আন এবং মুদারেটা, তখন সেই আসাটা হবে আসা তাম্মা। যেমন আসা আন ইয়াহদিয়ানি রাব্বি, এই যে আসার পরে কোনো মারফু ইসিম নেই, এই মাসদার মুআওয়ালটাই এখানে আসা এর ইসিম। হুনা আল মাসদার খবর। ফাইলু আসা, আমরা এখানে ফাইল বলবো স্যার। রাইট, এটা মাসদার মুআওয়াল বলা যাবে না, এটাকে ফাইল বলতে হবে।
ওয়াল মাসদারুল মুআওয়ালু ফাইলু আসা, এটা হচ্ছে আসার ফাইল। সামনে বলতেছে ওয়াফি কাইফা মুহাম্মাদুন আল আনা আসা আন ইয়াকুনা আহসানা। এই যে আসা আন ইয়াকুনা আহসানা, এই বাক্যের মধ্যে দেখেন আসার পরে কি কোনো মারফু ইসিম আছে? নাই। নাই। আসার পরেই আন এবং মুদারের ক্রিয়াটা আসছে, তাই না? তো এমন যখন হবে আসাটা থার্ড পারসন আছে এবং তারপরে আন এবং মুদারের ক্রিয়াটাও থার্ড পারসন আছে, এমন যখন হবে তখন সেক্ষেত্রে ইয়াজুজু আন ইয়াকুনা আসা নাকিসাতান, এটাকে নাকিস ধরাও জায়েজ আছে। নাকিস ধরা জায়েজ আছে। নাকিস ধরলে কেমন? ওয়াযালিকা ইযা কাদ্দারতা ফিহা যামিরান মুস্তাতিরান, এই যে আসার মধ্যে যদি আমরা হুয়া, হুয়া একটা দমির মুস্তাতির ধরি, তাহলে হুয়া, এটা ইসমু আসা। তাহলে আন ইয়াকুনা আহসানা, আর মাসদার মুআওয়ালটা কি হবে? খাবারু আসা। তাহলে ইসিম এবং খবর দুইটাই হয়ে গেলে তাম্মা নাকি নাকিসা? নাকিস, তাহলে এটা নাকিসা হয়ে গেল। এখন এখন নাকিস। বলতেছে ওয়া ইযা লাম তুসাদ্দির, আর আসার মধ্যে যদি হুয়া মুস্তাতির না ধরা হয়, তুমি না ধরো, ফাহিয়া তাম্মা, তাহলে এটা তাম্মা। অর্থাৎ তখন আন ইয়াকুনা আহসানা, এই মাসদার মুআওয়ালটাকে আসার ফাইল যদি ধরি, আসার মধ্যে হুয়া আর না ধরি, তখন কি হয়ে যাবে? আসা তাম্মা। স্যার তাহলে যে থার্ড পার্সন যদি সিঙ্গুলার থাকে তখন আমরা দুটাই ধরতে পারবো। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার হয়ে তারপরে কোনো ইসিম উল্লেখ হওয়া ছাড়া যদি সরাসরি জি, আন এবং ক্রিয়াটা চলে আসে, তখন দুইটা ধরতে পারবে। দেখুন একটু। ঠিক আছে। ঠিক আছে না? শুকরান। জি এই স্যার। আসার ব্যবহারটাই নিচে দেখাইছে, তাম্মা নাকিসা বানাইতে বলতেছে। এখন এখানে 10 নম্বরে ফাকাদা, এটার মুদারি বলেন তো। ফাকাদা, কয় নম্বর ফর্ম? ইয়াফকিদু। ইয়াফ, ইয়াফ, ইয়াফ। হ্যাঁ, ধরো একদিন। ইয়াফকিদু। ফাকাদা ইয়াফকিদু, দরাদা ইয়াদরিবু, এটার মাসদার হয় ফাকদুন বা ফুকদানুন, দুই রকমই হয়। অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া বা কোনো জিনিস হারানো। ফাকাদা ইয়াফকিদু। তারপরে আছে ইস্তাকা, এটার মুদারি বলেন। এটা ইয়াস্তাকু। ইস্তাকু বললে হবে? টান হবে না? ইস্তাকু, ও ইয়াস্তাকু, হ্যাঁ হ্যাঁ, সরি, টানতে কি হবে? ইয়াস্তাকু। জি স্যার। মাসদার হ্যাঁ, ইস্তিয়াকুন। ইস্তিওয়াকুন, ইস্তিওয়াকুন। তো এটার মাসদার থেকে আমরা বুঝতে পারছি এখানে রুট লেটার হলো সিন, ওয়াও, কাফ। ওয়াও কাফ। ইস্তাকা মানে মিসওয়াক করা, মিসওয়াক করা। এই যে মিসওয়াক, আমরা ওই যে সুন্নাহ আমরা জানি, এই মিসওয়াকের আরেকটা শব্দ হলো সিওয়াক। ইস্তাকা, ইস্তাকু, ইস্তিওয়াকুন। তাহলে এটা একটা আজওয়াব শব্দ হয়ে গেল। মূলত ছিল ইস্তাওয়াকা, ইয়াস্তাবিকু, ইস্তাকা, ইয়াস্তাকু, ইস্তিয়াকুন বা ইস্তিওয়াকুন। 8 নম্বর ফর্ম থেকে মিসওয়াক করা। 11 নম্বর মা মানা আল ওয়াজনা ওয়া মা জামউহা। ওয়াজনাতুন শব্দের অর্থ কি, বহুবচন কি? আমরা ওয়াজনাতুন শব্দটা পড়েছিলাম, এই লেসনে ছিল। ওয়াজনাতুন অর্থ কি আসলে? তাহলে আমি তো ভুলে গেছি। আচ্ছা, অভিধানে একটু চেক করি। ওয়াজনাতুন, ওয়াজনাদু। হ্যাঁ ওয়াজনাতুন মানে গাল, গন্ডদেশ। ওয়াজনাতুন মানে গাল বা কপুল, যেটা আমরা বলি, এর বহুবচন হলো ওয়াজানাতুন। ওয়াজনাতুন, ওয়াজানাতুন, ওয়াজনাতুন, ওয়াজানাতুন। তো এই ছিল মোটামুটি আমাদের 24 নম্বর লেসনটা। 24 নম্বর লেসনের গ্রামার গুলো কি বুঝে গেছে? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে খেয়াল করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রাটা দুই রকম ব্যবহার। হ্যাঁ, আসাটা তত লাগবে না, কম ব্যবহার আসছে। আর মা মাসদারিয়া, তাহলে এখন হরুফুন মাসদারিয়া মোট কয়টা পড়লাম আমরা?
হুরুফুল মাসদারিয়া। উম, মা হরফ মাসদারিয়া কতগুলো? মাসদারি আমরা বললাম না মোট কয়টা? মাসদারিয়া মা দিয়ে একটা মুআওয়াল হলো। বিস্তারিত পড়েছিলাম, আপনারা ভুলে গেছেন। হরফুল মাসদারিয়া মূলত 6টা, আমরা 5টা পড়েছিলাম তাই না? 1 নাম্বার তো হলো আন, 2 নাম্বার হলো আন্না, 3 নাম্বার হলো মা, 4 নাম্বার হলো লাউ, 5 নাম্বার কাই। এই 5টা আমরা পড়েছি, উদাহরণ সহ বিস্তারিত আপনাদেরকে পড়াইছিলাম। 6 নাম্বার ছিল হামজাতুত তাসবিয়াহ, হামজাতুত তাসবিয়াহ। এই 6টা হচ্ছে মূলত মাসদার, হরফুল মাসদারিয়া, এই 6টা। আন, আন্না, মা, লাউ, কাই, হামজাতুত তাসবিয়া। হামজাতুত তাসবিয়া কোনটা বুঝছেন? ওই যে সূরা ইয়াসিন, সূরা বাকারার মধ্যে আয়াত আছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এই যে কাফারু সাওয়াউন আলাইহিম, এই যে সাওয়াউন শব্দের পরে এই যে প্রশ্নবোধক যে হামজা থাকে, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম, এই হামজাকে বলে হামজাতুত তাসবিয়াহ। এই হামজার পরেরটাকে আমরা মাসদার মুআওয়াল হিসেবে ধরতে পারবো। লা ইউমিনুন, এই যে আনযারতাহুম, এই যে আনযারতাহুম অর্থাৎ ইনযারুকা আও আদামু ইনযারিকা, তোমার সতর্ক করা না করা দুইটাই তাদের কাছে সাওয়াউন, বরাবর। তার মানে যে সাওয়াউন আলাইহিম এটা মুবতাদা, এই আনজারতাহুম আম লাম তুনজিরহুম এই অংশটা হচ্ছে খাবার। তাহলে খবর ধরলে মাসদার মুআওয়াল বানাইতে হবে তাই না? এই যে এটাকে বলে হামজাতুত তাসবিয়া, হামজাতুত তাসবিয়া। তাহলে আন, আন্না, মা, লাউ, কাই। যে লাউটা আমরা পড়েছিলাম শুধু এই যে ওয়াদ্দা ইয়াওয়াদ্দু এই ক্রিয়ার মাফউলুন বিহির জায়গায় যখন আসবে তাই না, তখন এটা মাসদার মুআওয়াল। আর কাইটা সব সময়, কাইটা লিকাই হয়, কাই হয় তাই না? তারপরে আন উজ্জ থেকে মাসদার মুআওয়াল হয়। এরপরে সর্বশেষ হলো হামজাতুত তাসবিয়া। জানতে আসতে লাগবে হামজাতুত তাসবিয়া, হামজাতুত তাসবিয়া। এই 6টা মুখস্থ হয়েছে? একজন বলেন তো 6টা কি কি? আন, আন্না, মা, লাউ, কাই, হামজাতুস তাসবিয়া। হ্যাঁ, আন আর আন্না এই দুইটা বেশি ব্যবহার, মাটা তারপরে, এরপরে হলো লাউ, লাউটা কয়েকটা কোরআনে 3-4টা জায়গায় ব্যবহার হয়েছে, এরপরে কাই, এরপরে হচ্ছে হামজাতুত তাসবিয়া। এই 6টা হচ্ছে মাসদার মুআওয়াল হয় তারপরের অংশটা। তো ঠিক আছে, আমরা 24 নম্বর লেসন শেষ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আল্লাহ রহম করলে আমরা 25 নাম্বার পাবো। একটা লেসন করেই পড়ছি যেন ভালো করে রিভিশন হয়ে যায়, আপনাদের সবকিছু যেন নখদর্পণে চলে আসে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।